তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা ইউনিটকে টার্গেট করে ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমার ক্ষেত্রে যে ভুলগুলো একেবারেই করা যাবে না, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিট অর্থাৎ সি ইউনিট সম্পর্কে তোমাকে যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো শুরুতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বেসিক বিষয়গুলো জেনে নিব, কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে বা কি কি শর্তাবলী রয়েছে, এবং একেবারে শেষে যে ভুলগুলো তুমি অ্যাডমিশনের ক্ষেত্রে করবা না সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমরা চলো প্রথমেই দেখে নেই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিট, এখানে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয়, কত মার্কের পরীক্ষা হয়। মোট আমাদের সি ইউনিটে ভর্তি পরীক্ষার মোট মার্ক হচ্ছে 120। মোট মার্ক কত? 120 মার্ক। 120 মার্কের একটা পরীক্ষা হয় এবং এই যে 120 মার্কস, এইটার উপর 100 মার্কের হচ্ছে আমাদের মূলত টেস্ট হয়, বাকিটা 20 মার্ক থাকে আমাদের জিপিএ এর উপর। তাহলে 100 মার্কের পরীক্ষাটা আবার কিভাবে হয়? এমসিকিউ এবং লিখিতর উপর ভিত্তি করে হয়, যেখানে এমসিকিউতে থাকে বহু নির্বাচনী অংশে থাকে 60 মার্ক। অর্থাৎ আমাদেরকে 5টি সাবজেক্টে এমসিকিউ পরীক্ষা দিতে হয়, যেখানে বাংলাতে 12, ইংরেজিতে 12 এবং দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞানে 12, ম্যানেজমেন্ট বা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনাতে 12 থাকে, এবং ফিনান্স এবং মার্কেটিং এই দুইটা হচ্ছে অপশনাল। অর্থাৎ এইখান থেকে তোমাকে যে কোনো একটাতে পরীক্ষা দিতে হবে, যে কোনো একটিতে দাগাবা এবং সেই একটিতেই তুমি প্রিপারেশন নিবা, এবং ভর্তি পরীক্ষার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ভর্তি পরীক্ষা হবে সেদিন তুমি দাগাবে। তো ফিনান্স এবং মার্কেটিং থেকে তোমাকে একটি চুজ করতে হবে এবং 12 মার্কের অ্যান্সার দিতে হবে এমসিকিউতে। লিখিতর ক্ষেত্রে 40 মার্ক রয়েছে আমাদের লিখিততে, এবং এই 40 মার্কও 5টি সাবজেক্টে 8 করে, অর্থাৎ বাংলার লিখিততে 8, ইংরেজিতে 8, হিসাব বিজ্ঞান ব্যবসায় সংগঠনে 8 করে, এবং ফিনান্স অথবা মার্কেটিংয়ে তোমাকে যে কোনো একটিতে অ্যান্সার করতে হবে 8 মার্কের লিখিত। তো এই ছিল আমাদের 100 মার্কের লিখিত পরীক্ষা। বাকি 20 মার্ক কোথা থেকে আসবে? বাকি 20 মার্ক আসবে আমাদের এইখানে 100 তোমরা দেখলা এক্সামের উপর ভিত্তি করে, বাকি 20 আসবে। বাকি যে 20 রয়েছে এটা আসবে আমাদের জিপিএতে। কোথা থেকে আসবে? জিপিএতে। জিপিএ অর্থাৎ তোমার যদি এসএসসি এবং এইচএসসিতে যে জিপিএ থাকবে তাকে 2 দিয়ে গুণ করে তোমার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে তোমার জিপিএর মার্ক। কারো যদি দুইটাতেই এ প্লাস থাকে অর্থাৎ জিপিএ 5 থাকে, সেক্ষেত্রে তোমার দুইটা মিলে 10 হচ্ছে এবং তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে তুমি 20 পাচ্ছ। এখন তুমি বলতে পারো ভাই আমার তো একটাতে এ ছিল, আরেকটাতে হয়তো এ আসবে, অর্থাৎ 4 4 8, তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? তোমার হচ্ছে 8কে 2 দিয়ে গুণ করলে 16 হচ্ছে। তো এই 16, তাহলে তোমার 4 মার্কের একটা ডিফারেন্স বা গ্যাপ থাকতেছে। তাহলে তোমাকে এই ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি টার্গেট করে থাকো, তাহলে এই যে 4 মার্ক কভার করার জন্য তোমাকে একটু এক্সট্রা প্রিপারেশন নিতে হবে, অন্যদের তুলনায় একটু বেশি বেশি পড়াশোনা করতে হবে, যেন অন্যদের তুলনায় তুমি এই 100 মার্কের মধ্যে 4 মার্ক বেশি পাও এবং তাদের সমপর্যায়ে চলে যাও। তো এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে পরামর্শ। এখন আসো আসন সংখ্যা কত। এই যে আমাদের সি ইউনিটের আসন সংখ্যা হচ্ছে কোটা বাদে 856টি। এই সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বা এফবিএস ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে 9টি সাবজেক্ট রয়েছে। কয়টি? 9টি। হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং ও বিমা, তারপরে আমাদের এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, তারপরে হচ্ছে আমাদের ওএসএল বা অর্গানাইজেশন অ্যান্ড স্ট্র্যাটেজি লিডারশিপ, এবং বিজনেস আইবি অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস। এই 9টি সাবজেক্টের উপর আমাদের হচ্ছে এই 856টি আসন ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থীদের জন্য, এবং এটি কিন্তু সবচেয়ে বেশি আসনযুক্ত সি ইউনিটের ভার্সিটি তোমরা বলতে পারো, এবং সবচেয়ে ডিমান্ডফুল সি ইউনিটের জন্য। তো এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার তথ্য। এখন বলতে পারো সিজিপিএ এর রিকোয়ারমেন্টটা কি বা জিপিএ এর রিকোয়ারমেন্টটা কি তোমাদের জন্য, এবং কত ন্যূনতম জিপিএ হলে তুমি এই সি ইউনিটে আবেদন করতে পারবা। দেখো, এসএসসিতে যদি তোমার সর্বনিম্ন 3.00 অর্থাৎ 3 থাকে, সর্বনিম্ন যদি 3 থাকে, এবং এইচএসসিতেও যদি সর্বনিম্ন 3 থাকে, সর্বনিম্ন 3 থাকে, অর্থাৎ এইটার নিচে পাওয়া যাবে না, 3-এর নিচে। অর্থাৎ কারো যদি 2.99 হয়, 2.90 হয়, 2.80 হয়, তারা পরীক্ষা দিতে পারবে না। এটা এসএসসি হোক এইচএসসি হোক। এবং দুইটা মিলে কত লাগবে? এই দুইটা মিলে, এই এসএসসি প্লাস এইচএসসি, এই দুইটা মিলে লাগবে 7.50। 7.50 অর্থাৎ ধরো তুমি একটাতে এসএসসিতে পাইছো এ 4 পয়েন্ট রয়েছে, এবং তুমি ধরো এসএসসিতে এ রয়েছে তোমার, এইচএসসিতে তুমি আরও 3.5 পয়েন্ট পেয়েছো, অর্থাৎ 3.50 পেয়েছো, তাহলে দুইটা মিলে কিন্তু তোমার 7.50 হয়ে যাচ্ছে। তো এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারলেই তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। তো এই ছিল আমাদের বেসিক তথ্য, কি কি সাবজেক্টে পরীক্ষা হবে, কিভাবে দিবা, কত জিপিএ লাগবে, এগুলো আশা করি বুঝতে পেরেছো। এখন আসবো যে ভুলগুলো তোমাদের অ্যাডমিশনে তোমরা করে থাকো এবং যে ভুলগুলো করা যাবে না, যে ভুলগুলো করে থাকো। তো সর্বপ্রথম তোমাদের হচ্ছে এই অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনের কোচিং বা হচ্ছে অ্যাডমিশনে যারা সহায়তা করে তাদেরকে সিলেকশন করা, এই ভুলটা করাই যাবে না কোনোভাবে। বিশেষ করে আমি যদি অনলাইনের কথা বলি, অনলাইনে তুমি ধরো একটা ক্লাস করতেছো, তোমাকে হচ্ছে ফেসবুকে লাইভ ক্লাস নিচ্ছে, তো এই যে লাইভ ক্লাস নিলে যে অসুবিধাটাই আমরা পড়ি সেটা হচ্ছে যে কমেন্ট করতে করতেই তোমাকে কি করতে হচ্ছে, কমেন্ট করতে করতে টিচার হয়তো আরেকটা প্রশ্নে চলে যাচ্ছে, তো তুমি তোমার সেটা ওভারকাম করতে পারতেছো না। কারণ এটা ওভারকাম করার ওয়ে কি, অনলাইনে কি আদৌ আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, অনলাইনে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স, অর্থাৎ আমরা যে কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করতেছি সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স, এইখানে আমরা দিচ্ছি জুম ক্লাস। আমরা কোন ধরনের ক্লাস দিচ্ছি? জুম ক্লাস। জুম ক্লাস, এই যে জুম ক্লাস করার সুবিধা কি, তুমি অফলাইনের মতো, অফলাইনে যেমন তোমার সামনে টিচার আলোচনা করে, অনলাইনেও আলোচনা করতেছে, কিন্তু অফলাইনে তুমি সরাসরি স্যারকে প্রশ্ন করতে পারতেছো। জুম ক্লাস হলে তুমি এই প্রশ্নটা অফলাইনের মতো করতে পারবা না। অফলাইনের মতো করতে পারলে তোমার সুবিধা কি হবে, ওই যে তুমি কমেন্ট লিখতে লিখতে আরেক টপিকে চলে যাওয়া, বা স্যার হচ্ছে চলে যাচ্ছেন, কমেন্ট তুমি লিখতে লিখতে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে কমেন্ট করে প্রশ্ন করাটা খুবই বিরক্তিকর অনলাইনে, এবং এটা আসলে সম্ভব না। তো এই জন্যই আমরা আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে, সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স 2.0 যেটা 2026 ব্যাচের জন্য, তোমাদের জন্য আমরা জুম ক্লাস রাখছি, এবং জুম ক্লাসে কিন্তু সরাসরি অফলাইনের মতো প্রশ্ন করা যাবে। ওকে, অর্থাৎ সরাসরি কথা বলে মেন্টরকে প্রশ্ন করতে পারবা। এই একটা ভুল করা যাবে না। একাধিক কোচিংয়ে ভর্তি হয়ে যাও, তো একাধিক কোচিংয়ে ভর্তি হলে তুমি যদি সব সময় কোচিংয়ের পিছনে দৌড়াও, সকাল বিকাল সারাদিন কোচিংয়ের ক্লাস, অনলাইন ক্লাস, এই লাইভ ক্লাস, এই কমেন্ট, এই সেই, এইগুলো যদি করতে থাকো, তাহলে তো তুমি পড়বা কখন? ইউনিভার্সিটি অ্যাডমিশন খুবই শর্ট স্প্যানের একটা টাইম। তো এই সময়ে তোমাকে পরীক্ষা দিতে হলে, এই সময় তোমাকে পড়ে এতগুলো সাবজেক্ট একসাথে, আরও একটা জরুরি বিষয় হচ্ছে দেখো, এখানে 5টা সাবজেক্ট তোমাকে একই দিনে 90 মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। তো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি তো এইচএসসিতে একটা সাবজেক্টের জন্য 2 দিন 3 দিন 5 দিন সময় পাচ্ছ, এবং সেই টাইমেও পড়ে অনেকটা কভার করতে পারতেছো, কিন্তু সেইখানে একটা পেপার থাকতেছে, একটা সাবজেক্টের একটা পেপার থাকতেছে, প্রথম পত্র না হয় দ্বিতীয় পত্র, কিন্তু এইখানে 5টা সাবজেক্টের 2টা পত্র, অর্থাৎ 10টা পেপার তোমাকে একই সাথে অ্যাপ্লাই করা লাগতেছে। তো এই বিষয়টা কিন্তু সহজ না। এই জন্য যে কোনো একটা তোমার জন্য উপযুক্ত যে কোনো একটা কোচিংয়ে পড়বা। অনলাইনে হলে অবশ্যই দেখবা জুম ক্লাস কারা প্রোভাইড করতেছে, তোমার রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে কিনা, যে আমি এই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, আমার সাথে কি, আমার কি কি লাগবে, তারা সেই সাপোর্টটা দিচ্ছে কিনা, জুম ক্লাস দিচ্ছে কিনা, তারা আমাকে এক্সাম কতগুলো দিচ্ছে, এক্সামের কোয়ালিটি কি, মেন্টরদের কোয়ালিফিকেশন কি, মেন্টররা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, আমার মেন্টররা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, আমি কাউকে ছোট করতেছি না, বাট তোমার মেন্টর দক্ষ কিনা, ওই বিষয়ে এক্সপার্ট কিনা, ওই বিষয়ে তার জ্ঞান আছে কিনা, ওই বিষয়টা সে যথাযথভাবে বোঝে কিনা, বা হচ্ছে মেন্টর তোমাকে সেই সাপোর্টটা দিতে পারতেছে কিনা তোমার প্রয়োজন অনুসারে। তো এই বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমরা অনলাইনে যে কোনো ধরনের কোচিং সিলেক্ট করব, এবং হচ্ছে আমরা পড়াশোনার উপর ফোকাস করব। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে সবসময় পড়ার প্রতি যারা সময় দিবা তারা সফল হবে, এটাই হচ্ছে মূল কথা। তো আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে তোমরা কিন্তু 40% ছাড়ে মাত্র 3,000 টাকায় ভর্তি হতে পারবে। এখন যারা ভর্তি হচ্ছে, তো অনেকেই ভর্তি হয়ে গেছে, তোমাদের প্রতিও শুভকামনা থাকবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা, যারা যার যে বিশ্ববিদ্যালয় আছে, ব্যবসায়িক শিক্ষা বিভাগ যেখানে রয়েছে, আমাদের পুরো কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে 9 থেকে 10 মাসের জন্য, যে সকল বিশ্ববিদ্যালয়ের, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটটা কভার করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ ফোকাস থাকবে, এবং ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে সফল হবে। তো সবার সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, তোমাদের সবার সাথে ভার্সিটিতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।